নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান মিল্লাহ। আজ আলোচনা করব বিবাহিতরা যেভাবে রোজার মাস কাটাবেন। রমজানে মানুষের দৈনন্দিন জীবনের রুটিনে পরিবর্তন আসে। খাওয়া দাওয়া ও ঘুম থেকে শুরু করে পেশাগত কাজের সময় ও ধরন পর্যন্ত পাল্টে যায়। অনভ্যস্ততার কারণে এই পরিবর্তন স্বামী স্ত্রী উভয়ের উপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলে। তাই উভয়ের দায়িত্ব হল পরস্পরের শান্তি, স্বস্তি ও সহজতার প্রতি লক্ষ্য রাখা, যেন একজনের প্রত্যাশা অপরজনের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় এবং কেউ রমজানের ইবাদত, দোয়া ও প্রার্থনা থেকে বঞ্চিত না হন। সর্বোপরি পরস্পরের আচরণ যেন সহযোগিতামূলক হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা পুণ্যের কাজ ও খোদাভীতি অর্জনে পরস্পরকে সহযোগিতা করো। রমজানের মূল শিক্ষা হলো ধৈর্য, সংযম, সহনশীলতা, দয়া, সহমর্মিতা ও ক্ষমা। আদর্শ দাম্পত্য জীবনের জন্য এই শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিয়াম সাধনার মাধ্যমে স্বামী স্ত্রী উভয়ই এসব গুণ অর্জন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রোজা রাখার দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। এজন্য স্বামী স্ত্রী পরস্পর কোনো বাকবিতণ্ডা শুরু হলে একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে যে আমরা রোজা আছি। অনেকেই মনে করেন রমজান মাসে স্ত্রী সহবাস নিষিদ্ধ, তবে এটি ভুল ধারণা। আসলে রমজানে স্ত্রী সহবাস করা যায়, তবে তার নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা হালাল করা হয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় দিনের বেলায় যেমন পানাহার নিষিদ্ধ, তেমনি সহবাসও নিষিদ্ধ, তবে ইফতার থেকে সেহরির শেষ সময় পর্যন্ত এটি বৈধ। রমজানে দিনের বেলায় যেন কোনোভাবেই যৌন সম্পর্ক না হয়, সে ব্যাপারে স্বামী স্ত্রীর পারস্পরিক দৃঢ়তা ও আত্মসংযম থাকা জরুরি। যৌন সম্ভোগের দিকে নিয়ে যায় এমন সব কাজ থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর একসঙ্গে ইবাদত করাকে পছন্দ করেন এবং তাদের হৃদয়ে ভালোবাসা ও অনুরাগ বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি অনুগ্রহ করেন যে তাহাজ্জুদের জন্য জাগ্রত হয় এবং তার স্ত্রীকে ডেকে দেয়। যদি সে উঠতে না চায় তবে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রী ও কন্যাদের তাহাজ্জুদের জন্য ডেকে দিতেন এবং তাদের ইবাদতে অংশগ্রহণ করাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, তার পরিবারকে জাগিয়ে দিতেন এবং লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। অনেকে রমজান মাসে স্ত্রী বা পরিবারের নারীদের বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করার আদেশ দিয়ে তাদের এতটাই ব্যস্ত রাখেন যে তারা ইবাদতের সময়ই পান না। অথচ পরিবারের কর্তা ব্যক্তিরা যদি শুধু প্রয়োজনীয় খাবার তৈরি করাকেই যথেষ্ট মনে করেন, তাহলে পরিবারের নারীরাও বেশি সময় ইবাদতে ব্যয় করতে পারবেন। রমজান মাসে সাংসারিক কাজের পরিমাণ বেড়ে যায়, তাই স্বামীর দায়িত্ব হলো সুযোগ মতো স্ত্রীকে সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকলে পরিবারের কাজে সাহায্য করতেন, নামাজের সময় হলে নামাজে চলে যেতেন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসআলা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, সূর্য অস্ত যাবার আগে ইফতারের সময় হয়েছে মনে করে ইফতার করে ফেললে করণীয় কি? না জেনে সময়ের আগেই ইফতার করার কারণে কোনো গুনাহ হবে না, তবে সময়ের আগেই খাবার গ্রহণ করার কারণে রোজাটি ভেঙে গেছে। তাই রমজান পরবর্তী সময়ে রোজাটি কাজা করে নিতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, জাকাতের সম্পূর্ণ টাকা এক ব্যক্তিকে দেয়া যাবে কি? একজন ব্যক্তিকে জাকাতের সম্পূর্ণ টাকা দেয়া জায়েজ। জাকাত গ্রহীতা যদি ঋণে জর্জরিত হয়, এমন ব্যক্তিকে জাকাতের সম্পূর্ণ টাকা দেয়া শুধু জায়েজই নয়, বরং সওয়াবের কাজ। তবে একজন ব্যক্তিকে এই পরিমাণ জাকাতের টাকা দেয়া মাকরুহ, যার কারণে সে নিজেই জাকাত দেওয়ার সামর্থ্য রাখে।
এজন্য জাকাত গ্রহীতা উপযুক্ত দেখে একাধিক ব্যক্তিকে দান করা উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।